ভাই কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনারা যদি সহযোগিতা করেন আগামী দিন আরও ইনশাল্লাহ এগিয়ে যাব। তো আপনারা এসেছেন কোথা থেকে? আমরা এসেছি ভাদুড়িয়া থেকে, ভাদুড়িয়া শায়েস্তানগর রোড, ভাদুড়িয়া থেকে না? ইনি এসেছেন মল্লিকপুর রোড বারঘাট থেকে। আচ্ছা আচ্ছা, মল্লিকপুর রোড বারঘাট। আর দাদা? সেম জায়গা না? আচ্ছা আচ্ছা, তো দাদারা এসছে কিছু ভ্যারাইটি নেওয়ার জন্য না? হ্যাঁ। তো আসুন দাদারা এসছে। আমার একটা মাটিতে একটা গাছ আছে, এর আগেও গাছটার ভিডিও দিয়েছি। এটা হলো আপনার পাকিস্তানি মালটা। দেখুন পাকিস্তানি মালটা, অনেকে বলছে পাঞ্জাব মালটা। এর পাতাগুলো দেখুন দাদা, একেবারে গুচ্ছের মতো আর চওড়া চওড়া পাতা। আমাদের যে পাঞ্জাব মালটা, তার পাতা কিন্তু ছোটো ছোটো হয়, সরু সরু হয়। পাকিস্তান যে দেশ, ওখানে কিন্তু যে একরকম ভ্যারাইটি আছে তা নয় কিন্তু। আমাদের এখানে যেমন কাটল গোল, নিউসেলা, ফুলি মৌসুমি, ইন্ডিয়ান সিকি, গোল্ডেন মৌসুমি, অনেক ভ্যারাইটি আছে আমাদের ইন্ডিয়ান। পাকিস্তানেও এরকম প্রচুর ভ্যারাইটি আছে। তো পাকিস্তানের খুবই একটা কমার্শিয়াল ভ্যারাইটি, এটা হলো 3 বছর পরের থেকে দুবার একটা নিচে দেয়। তো দাদা আপনি কাটুন, কেননা আমি ফোন ধরে আছি তো এই জন্যই কাটতে পারছি না। দাদা কাটুন। হ্যাঁ হ্যাঁ। আর দা সাইজটা কেমন হতে পারে বলুন, ওয়েটটা কত হতে পারে? 300 গ্রাম প্লাস। 300 গ্রাম প্লাস মানে 3 পিস কেজি হবে কি? হ্যাঁ অবশ্যই হয়ে যাবে না? তো কাটুন, একটু মাজা দিয়ে কাটুন, তাহলে রসটা দেখাবে। এরকম গোল করে কাটুন। চাকু কিন্তু ভীষণ ধার, গ্রাফটিং চাকু। হ্যাঁ আরামসে দাদা। হ্যাঁ, তো নিচের থেকে হাত নাড়ান, খোদা হাত কেটে। তো রসটা একটু দেখুন। হ্যাঁ, যে ভ্যারাইটি ভালো তাকে দাদা ভালো বলতে হবে। অবশ্যই অবশ্যই। কেন ইন্ডিয়ান সিকি মৌসুমি ভালো, কিন্তু ইন্ডিয়ান সিকির সমস্যা একবার হয়, কিন্তু এটা কিন্তু দুবারের টেন্ডেন্সি আছে। কালারটা দেখুন, দারুণ দারুণ, কত সুন্দর কালার। ফ্লেভারটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ। আর বিশেষ করে এটা কিন্তু আপনার বাতাবি রুটেসটাকে। হ্যাঁ, তো একটু কাটুন, চেক করুন কেমন আমাদের ওয়েদার হচ্ছে। মানে আমাদের বসিরহাট, উত্তর 24 পরগনা, পূর্ব জয়নগরের মাটিতে ভ্যারাইটিটা পাকিস্তানি মালটা। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ভীষণ একটা গর্বের ব্যাপার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, তাও উত্তর 24 পরগনার মাটিতে মানে এইরকম ভ্যারাইটি হচ্ছে, একটা ভীষণ একটা ব্যাপার। চেক করে একটু বলবেন যে ভ্যারাইটিটা কেমন খেতে? অনেক মিষ্টি। মিষ্টি? মিষ্টি তো বলছেন না তো? না, প্রচুর মিষ্টি এবং প্রচুর রস। হ্যাঁ না, রস প্রচুর। একটু রস একটা কেটে একটু রস দর্শক বন্ধুদের দেখান। এই তো ওয়াও, প্রচুর রস, প্রচুর রস সত্যি, এবং প্রচুর মিষ্টি। তো এই যে গাছ, এরকম ধরনের বড় গাছ, রেডি প্লান বড় আমাদের কাছে প্রচুর গাছ আছে, সেগুলো আমাদের বাইরে ফল ধরা গাছ আছে। হ্যাঁ, তো দাদা এটা কি আমাদের বাণিজ্যিক হিসেবে চাষিরা চাষ করতে পারবে ভ্যারাইটিটা? একদম একদম। লেবু সাতটা দেখে কেমন হলো, সাইজ দেখে। অবশ্যই অবশ্যই। আর আরো একটা জিনিস, এটা আপনার অক্টোবরের 20 কি 21 এরকম চলছে মনে হয়। আজকে 21 তারিখ। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে সমস্ত গাছে আপনার ফুল চলে আসে। তাহলে এই লেবুটা সবে এখন হলুদ হওয়া শুরু হচ্ছে, তার মানে এখন হামেশায় 2 মাস রেখে খাওয়া যাবে। মানে মিষ্টি এখন বাড়বে, এখন অবশ্যই বাড়বে। পুরো একদম এলো হয়ে যাবে কালারটা। এখন তো এই মিষ্টি। হ্যাঁ দেখুন, শুধু কালারটা দেখুন। তাহলে এই মিষ্টি বলুন বাতাবি রুটেসটাকে, দারুণ দারুণ। তাও আর মাটিতে এই গাছটা। আমি কিন্তু এই গাছ এখন পন্ডিং করিনি দাদা। এইসব যে দেখতে পাচ্ছেন, এসব কিন্তু ফল ছিল। একটা ফল ছিল এখানে, দুখানা ফল ছিল এখানে, একটা ফল ছিল, মানে ফল নিয়েছি আর একবার কেটে নিয়েছি। যেমন দাদা এসকে কেটলো, এখানে একটা ছিল দেখুন। তার মানে এরকম সব আপনাদের কাস্টমার আসে, আমার মেহমান আসার পরপরই তাদের কেটে দেখায়। তো দাদা এটা তাহলে নিঃসন্দেহে ভ্যারাইটিটা ভালো না? অবশ্যই। তো দেখুন, এই যে ভ্যারাইটি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম, এটা একটা পাকিস্তানের একটা কমার্শিয়াল ভ্যারাইটি। এই লেবুটা আপনার 3 বছর পরের থেকে আপনার দুবারে টেন্ডেন্সি দেয়। সঠিকভাবে আপনারা রোপণ করুন, ইমুন নার্সারিটা ফলো করুন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখুন। তাই এরকম ধরনের ভিডিও আপনাদের মাঝে প্রতি মুহূর্তে চেষ্টা করব নিয়ে আসার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।